হ্যাঁ। এই যে এখানে যে রাজবাড়ি ছিল, হ্যাঁ, এই রাজার নাম কি ছিল একটু বলবেন? এই রাজার নাম তো আমরা বলা পাই না, খালি বলি রাজা কয়, বলি রাজা। এই বলি রাজাই তো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বলি বলি রাজা। রাজা, বলি রাজা। বলি রাজা, তো এখন ওই হিসাবে আমাদের গ্রামের নাম হলো বলিগ্রাম। বলিগ্রাম। হ্যাঁ। ওই রাজার বাড়ি কি আপনি দেখছেন? রাজার বাড়ি আমরা দেখেছি, তাই না? এই হ্যাঁ এখানে ছিল, বুঝা পাচ্ছেন, হ্যাঁ 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 মুসা আসছিল, কথা বুঝছেন। ওই হ্যাঁ, হ্যাঁ। তখন গরু টরু চোরবা আসে, ওই ভিতরে থাকা, বৃষ্টি যখন হচ্ছিল ভিতরে থাকা যাচ্ছিল। আপনি দেখছেন। আর এই যে আমি যে দেখলাম এই জায়গাগুলি, এই রাজার নাম কি ছিল? এই রাজার নাম বলি রাজা। বলিয়ার রাজা না? বলি রাজা। বলি রাজা, ওর নামই ছিল বলি। হ্যাঁ, বলি রাজা। আর এটা কোন জেলায় এবং কোথায়? এটা জয়পুরহাট জেলা, কালাই থানা, মাত্রা ইউনিয়ন, গ্রামের নাম বলিগ্রাম। বলিগ্রাম। এই রাজার নাম অনুসারে মানে হ্যাঁ, নাম। রাজার নাম হিসেবে আমাদের গ্রামের নাম হয় বলিগ্রাম। হ্যাঁ আমরা ছোট থেকেই শুনে আসতেছি এটা। হ্যাঁ। আর এখানে অনেক নাকি মূর্তি বা অনেক কিছু পাওয়া যায় এলাকাতে। হ্যাঁ, এখানে আগে যেখানে এই ইটের স্তূপগুলো ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে যারা খনন করছে তারা অনেক মূর্তি উঠতে পাইছে। রিসেন্টও পাওয়া গেছে, সামনে অনেকটা পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরকম অনেক পাওয়া যায়, এখনো পাওয়া যায়। আমাদের এলাকায় যে পুকুর টুকুরগুলো আছে, খনন করলে আমার মূর্তি উঠতে পাওয়া যায়। এখনো পাওয়া যায় না? হ্যাঁ, এখনো পাওয়া যায়। রাজার বাড়িটা কোথায়? রাজবাড়ি এইদিকে আমরা বলতে পারি না বাবা। তবু ওর তো কোনো চিহ্ন রয়েছে না? হ্যাঁ হ্যাঁ, এটা কোন দিক দিয়ে যাবো? সোজা পশ্চিম দিকে যায়, হ্যাঁ 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 দোকান আছে কয়েকটা, হ্যাঁ হ্যাঁ। দোকান থেকে উত্তর দিকে যাবে। আচ্ছা, বাড়ি ছিল। হ্যাঁ, ওই রাজার বাড়িটা কোথায়? ওই উত্তর দিকে। উত্তর দিয়ে আমি কোন দিক দিয়ে যাবো? এদিক দিয়ে না? না না, এই দিক দিয়ে যাওয়া যাবে। এদিক দিয়ে যাবো। ওই মুখে ঘুরে ওই দৌড় আসলে ধার দিয়ে ভাই রাজাটার নাম কি ছিল? বলি রাজার নামই বলি রাজা। বলি রাজা না? রাজার বাড়ি ছিল, সে রাজার বাড়িটা কোথায় বলতে পারেন? বলতে পারি তো ওইদিকে, এটা আমি যাবো কোন দিক দিয়ে? এখান দিয়ে যাওয়া যাবে না। এই সামনে যায়। রাজার বাড়ি হ্যাঁ, বলি রাজার বাড়ি। হ্যাঁ 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 এদিকে যে একারে ওই হলো রাস্তার মুখতি, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ। হলো একারে উত্তরে রাস্তা আছে, ওইদিকে গেলে সব থাকে। তাই না? হ্যাঁ। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমি এখন রয়েছি জয়পুরহাট জেলা, কালাই উপজেলা, মাত্রাই ইউনিয়নে। দর্শক বন্ধুরা, আজ থেকে হাজার হাজার বছর আগে এখানে বাস করতেন রাজা বলি। এই রাজার নাম ছিল বলি এবং এই রাজার অনেক বিশাল রাজপ্রাসাদ ছিল। কালের পরিবর্তনে সব কিছু বিলুপ্ত হয়ে গিয়েছে। আর আমি সেই দর্শনীয় স্থান বা তার কিছু কিছু নমুনা আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এই এলাকাতে যেখানে খোঁড়া হয় সেখান থেকেই শুধু গুপ্তধন এবং কষ্টি পাথর পাওয়া যায়। আর আমি চেষ্টা করব সমস্ত রাজপ্রাসাদ আপনাদের ঘুরিয়ে দেখাতে। আপনারা ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ, ভিডিওটা দেখতে থাকুন। রাজার বাড়ি ছিল। হ্যাঁ, ওই রাজার বাড়িটা কোথায়? ওই উত্তর দিকে। উত্তর দিয়ে আমি কোন দিক দিয়ে যাবো? এদিক দিয়ে না? না না, এই দিক দিয়ে যাওয়া যাবে। এদিক দিয়ে যাবো। ওই মুখে ঘুরে ওই দৌড় আসলে ধার দিয়ে ভাই রাজাটার নাম কি ছিল? বলি রাজার নামই বলি রাজা। বলি রাজা না? আচ্ছা আচ্ছা। আমি রোড ধরে যাচ্ছি এবং এখানে সেই রাজা বাস করতেন, যে এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম যে খয়বর সাধক এই রাজার মেয়েকে চুরিকে নিয়ে গিয়েছিল এবং শিং কেটে নিয়ে গিয়েছিল, সেই রাজার বাড়িতে এসেছি। আর ওই রাজার মেয়েটির নাম ছিল পার্বতী। আর আমি সেই রাজবাড়ি আপনাদের দেখানোর চেষ্টা করব, আপনারা সাথে থাকুন। আচ্ছা কাকু, এখানে একটা রাজবাড়ি আছে না? রাজার বাড়িটা কোথায়? রাজবাড়ি এইদিকে আমরা বলতে পারি না বাবা। তবু ওর তো কোনো চিহ্ন রয়েছে না? হ্যাঁ হ্যাঁ, এটা কোন দিক দিয়ে যাবো? সোজা পশ্চিম দিকে যায়, হ্যাঁ 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 দোকান আছে কয়েকটা, হ্যাঁ হ্যাঁ। দোকান থেকে উত্তর দিকে যাবে। আচ্ছা, আমি যাচ্ছি সেই রোড ধরে। আমি যাব সেই হাজার হাজার বছর আগে যে রাজার বাড়ি ছিলেন, আর সেগুলো কালের পরিবর্তনে বিলুপ্ত রয়েছে। আর
আমি দেখানোর চেষ্টা করব সেই রাজার বাড়ি। আসলে অনেক বছর আগেকার সেই রাজার বাড়িগুলো আমি দেখানোর চেষ্টা করবো, আপনারা সাথে থাকুন। এই যে পাশেই বলিগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে আমি যাব, এটা কালাই জেলায় অবস্থিত। সেই রাজাটি নামই ছিল বলি রাজা, আর বলি রাজার নামের অনুসারে এই গ্রামটির নাম হয়েছে বলিগ্রাম। আমি যাচ্ছি সেই রাজার বাড়ির সন্ধানে, দেখি কত দূর আর যেতে হয়, আপনারা সাথে থাকুন। হাঁটতে হাঁটতে আমি অনেক দূর এসেছি, আর এগুলো জায়গা খুব ঝড় জঙ্গল, আর এবং পাশাপাশি বড় বড় পুকুর, খুব ভয়ানক একটি পরিবেশ। দেখেন এই এলাকাতে অনেক বড় বড় পুকুর, এই যে দেখেন রাস্তার দুই পাশে বড় বড় পুকুর। আর এই রাস্তা ধরে আমি যাচ্ছি সেই বলি রাজা সেই রাজপ্রাসাদ দেখার জন্য, এবং এটা জয়পুরহাট জেলা কালাই উপজেলায় অবস্থিত, এবং এটা হাজার হাজার বছর আগেই সেই রাজা এখানে বাস করতেন। আর আমি দেখানোর চেষ্টা করব সেই রাজার বাড়ি, আপনারা ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন। দেখতে দেখতে একটি গ্রামের মধ্যে আমি ঢুকে গেলাম, আর এই গ্রাম ধরেই আমি যাব। আর সেই রাজার বাড়িটা কোথায় আসলে আমি খোঁজার চেষ্টা করতেছি। আচ্ছা ভাই, এখানে একটা রাজার বাড়ি ছিল, সেই রাজার বাড়িটা কোথায় বলতে পারেন? বলতে পারবেন তাই? এখন এই গ্রামের যে লোকগুলো আছে আচ্ছা 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 ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি যাচ্ছি সেই রাজার বাড়ির সন্ধানে। আসলে কোথায় সেই রাজার বাড়ি আমি খুঁজে বাহির করব। আমি চলে এসেছি একটা হিন্দু পাড়ার ভিতরে, আর এখানে একটি দিদি রয়েছে, এই দিদিকে আমি প্রশ্ন করব। আচ্ছা দিদি, এখানে একটি রাজার বাড়ি ছিল, সেই রাজার বাড়িটা কোথায় বলতে পারেন? বলতে পারে তো ওই দিকে, এটা আমি যাবো কোন দিক দিয়ে? এখান থেকে যাওয়া যাবে। এই সামনে যায়? রাজার বাড়ি হ্যাঁ, বলি রাজার বাড়ি, হ্যাঁ 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 এদিকে যে একারে ওই হলো রাস্তা আমি করছি, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ, হলো একারে উত্তরে রাস্তা আছে, ওইদিকে গেলে সব থাকে। তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। বলি রাজার বাড়ি। হ্যাঁ, আমি যাচ্ছি সেই বলি রাজার দেশে। আর এখানে এই কালায় যে রাজা ছিলেন বলি রাজা, অনেকেই জানতেন না যে আসলে এখানে বলি রাজার বাড়ি ছিল। আর আমি একটি গ্রামের মধ্যে ঢুকেছি, আর এই গ্রাম দিয়ে আমি যাচ্ছি সেই বলি রাজার দেশে। এই দিদির মুখে শুনলাম যে বলি রাজার দেশ, আর আমি যাচ্ছি সেই বলি রাজার দেশেই যাব, এবং আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে তার ওখানকার যে চিহ্নগুলো কেমন রয়েছে এবং রাজপ্রাসাদটি কেমন রয়েছে। আপনারা সাথে থাকবেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। সুন্দর সাজানো গোজানো একটি গ্রাম, গ্রামে দেখেন অনেক সুন্দর সুন্দর গরু, আর এর মাঝখান দিয়ে আমি যাচ্ছি, গ্রামের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সেই রাজার দেশে। সুন্দর একটি গ্রাম, আর এই গ্রামেই রয়েছিল সেই বলি রাজার রাজপ্রাসাদ। আসলে রাজপ্রাসাদটি রয়েছে না কালের পরিবর্তে বিলুপ্ত হয়ে গেছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, আমি পুরো ওখানকার ইতিহাস তুলে ধরার চেষ্টা করব, আপনারা সাথে থাকবেন। আচ্ছা, বলি রাজার রাজপ্রাসাদটা কোথায়? আমি কোন রাস্তাতে যাব? এটা এই রাস্তায় যাব? ওকে ভাই, ধন্যবাদ। ওই যে ওই রাস্তা দিয়ে ডাইরেক্ট উত্তর দিকে চলে যাবেন। এই সামনে যে রাস্তা দিয়ে আমি উত্তর সামনে দিকে- যায় ডানে একটা ওই পুকুরের উপরে ডানে একটা রাস্তা পাবেন, ওই রাস্তা দিয়ে উত্তর দিকে চলে যাবেন। আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম হুম হুম, ওকে ভাই, থ্যাংক ইউ। আমি লোকদের মাঝে জিগাচ্ছি এবং যাচ্ছি সেই বলি রাজার সেই রাজপ্রাসাদে। এটা রাজশাহী বিভাগ কালাই উপজেলা বিয়ালা গ্রামের পাশে সেই বলিহার রাজবাড়ি, আর আমি সেই রাজবাড়িতেই যাচ্ছি। এখন পর্যন্ত কোনো
ইউটিউব, ফেসবুক আমি কোথাওই দেখি নাই সেই বলিহার একটি রাজা ছিলেন। আর আমি দেখানোর চেষ্টা করব আপনাদের এই প্রথম সেই রাজবাড়িটি। আপনারা সাথে থাকুন। এই মাঠের মাঝখান দিয়ে অলরেডি চলে এসেছি, আর আমার মনে হয় এই পাশেই সেই বলিহার রাজবাড়ির সেই রাজপ্রাসাদ। এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে এই রাজার বাড়িটি কোথায়। একটা গভীর একটি গ্রাম, সেই গ্রামের মাঝেই সেই রাজার বাড়ি। আমি যাব সেই রাজার বাড়িতে এবং এই রাজার সম্পর্কে বিস্তারিত সব কিছু তুলে ধরার চেষ্টা করব, যে আসলে এই রাজাটি কে ছিলেন। আমি গ্রামের মিঠু পথ ধরে যাচ্ছি সেই রাজার রাজপ্রাসাদে এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এখানেই বাস করতেন সেই বলিহার রাজা। এই রাজার একটি মেয়ে ছিলেন, তার নাম ছিল রাজকন্যা পার্বতী। আর এই পার্বতীকেই চুরিকে নিয়ে গিয়েছিল বা শিং কেটে নিয়ে গিয়েছিল সেই খৈবর সাধক। তার ভিডিওটি আমার চ্যানেলে রয়েছে, আপনারা দেখবেন। আর আমি যাচ্ছি সেই গ্রামের মিঠু পথ ধরেই যাচ্ছি আমি সেই রাজা রাজপ্রাসাদটি দেখতে। দেখেন রাস্তার দুই পাশে মাটির একটি রাস্তা, আর এই রাস্তা ধরে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি সেই রাজা রাজপ্রাসাদে এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে রাজার রাজপ্রাসাদটি। এটা জয়পুরহাট জেলা, কালাই উপজেলা, বিয়ালা, মাত্রাই বিয়ালাতেই অবস্থিত সেই রাজা বলিহার রাজা। আজ থেকে 200-300 বছর আগে বাস করতেন সেই বলিহার রাজা। আর এখান থেকে আমি তার নিদর্শন পাচ্ছি, যে পুরাতন পুরাতন ইট। এই দেখেন গ্রামের মিঠু পথ, আশেপাশে কোনো লোকজন নেই যে আমি তাদের জিজ্ঞাবো, এরকম কোনো পরিবেশ নেই। তার মাঝেও আমি যাচ্ছি, দেখা যাক। দর্শক বন্ধুরা, আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি যাচ্ছি সেই আজ থেকে শত শত বছর আগেকার সেই রাজা বাস করতেন, বলিহার রাজা। এই হয়তো আমি চলে এসেছি সেই রাজপ্রাসাদে এবং আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে সেই রাজপ্রাসাদটি। আমি আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছি বিশাল বড় একটি জঙ্গল। আসলে সেই জঙ্গলের মাঝেই ছিল কি সে রাজার বাড়ি? আর যেহেতু জঙ্গল, ভর দুপুর, আসলে আমি অনেক নার্ভাস হয়েছি এবং আমার ভিতরে অনেক ভয় কাজ করতেছে যে আসলে কোথায় সেই রাজবাড়ি। দর্শক বন্ধুরা, আপনারা সাথে থাকুন, আমি চেষ্টা করব আপনাদের সেই রাজবাড়ি পুরোটা ঘুরে দেখানোর জন্য। দর্শক বন্ধুরা, এই পাশে দেখছি বিশাল বড় একটি পুকুর, অনেক বড় একটি পুকুর। হয়তোবা এই পুকুর পাড়েই অবস্থিত সে রাজার বাড়ি। আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, আপনারা সাথে থাকুন। আর এদিকে খালি শুধু জঙ্গল আর জঙ্গল,
এই জঙ্গলের মাঝ দিয়ে আমি যাব দেখি আল্লাহ ভরসা, এবং আপনাদের দেখানোর চেষ্টা করব সে রাজবাড়ির আশেপাশে কোথাও কোনো জনমানব নেই, মানুষ শূন্য, একটি লোক নেই এলাকায় যে আমি কাউকে জিগাবো যে কোথায় সে রাজার বাড়ি। আমি খুঁজতেছি সেই রাজার বাড়ি। আসলে এখানে রাজবাড়ির যে নিদর্শন রয়েছে সেই নিদর্শনগুলো দাদা আমাকে একটু সহযোগিতা করেন। এই যে পুকুরটা দেখেছেন না? হ্যাঁ, পুকুরটি। এখানে সান বাঁধানো ঘাট ছিল, এই 3-4 বছর আগেও ছিল। আচ্ছা 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 আচ্ছা। এই যে আশেপাশে অনেক লোকজন আমাদের এলাকায় যত হ্যাঁ 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 এই রাস্তাঘাট আগে তো পাকা ছিল না, হ্যাঁ। সব এগুলা ইট নিয়ে যায় আমরা এগুলা মানে দিয়ে দিতে। ও আচ্ছা 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 দাদা, এই জায়গাটা আসলে কোথায়? জায়গাটা এটা কি জয়পুরহাট জেলা না? জয়পুরহাট জেলা, কালাই থানা, হ্যাঁ 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 মাত্রা ইউনিয়ন, বলিগ্রাম গ্রামে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে যে রাজা বাস করার নামই তো হ্যাঁ, বলিগ্রাম। বলি রাজা না? এই যে এগুলা দেখতেছেন না, এগুলা হ্যাঁ, হ্যাঁ। আমাদের জায়গা বর্তমান আমাদের। আচ্ছা 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 আচ্ছা। পুরো বিল্ডিং ছিল, আমরা এগুলা সব নষ্ট করে দিয়ে এখন জমি জমা বের করেছি। হ্যাঁ 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 হ্যাঁ। আর এই দাদাই আমাকে দেখানোর চেষ্টা করেছে এখানে যে বলি রাজা বাস করতেন, এবং ওনার যে নিদর্শন বা ওনার এখানে যে রাজপ্রাসাদ ছিল এগুলো কালের পরিবর্তনে সবগুলি বিলুপ্ত হয়ে গিয়েছে। আর এখানকার কিছু অংশ সে আমাকে দেখানোর চেষ্টা করছে, আপনারা সাথে থাকবেন। ওইদিকে গেছিলেন না, ওগুলোতে অনেক বড় বড় বিল্ডিং ছিল। তাই না? ওখানে কি এখন রয়েছে? ওখানে যে একটা পাড়া হয়ে গেছে অলরেডি। ওর কি কোনো ইয়ে আছে কি? ওর কি কোনো হচ্ছে ইট মিট এরকম কোনো কিছু? ইট আছে, অনেক ঢিবি আছে অনেক ওইদিকে। তাই না? ভিতরে এই যে এখানে দেওয়াল আছে না, আছে হ্যাঁ হ্যাঁ, আসলে তো হ্যাঁ। এই যে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, এই সেই দেখেন এই যে দেওয়াল উপরে দেখেন, উঠবেন, উপরটা যাবে না? যাবে ভিতর দিয়ে যাইতে। কি অবস্থা এবার যে আছে, এখানে সেই এগুলা পুরো সব বিল্ডিং ছিল এগুলা। হ্যাঁ, এগুলো সবগুলো বিল্ডিং ছিল, আর এখানে সে বলি রাজা বাস করতেন। আর এটা এটা আমি কোথাও পাই নাই যে কোনো ইন্টারনেটে বা ফেসবুক বা ইউটিউব কোথাও এই বলি রাজার কোনো রহস্য পাওয়া যায়নি। এই যে দেখেন এখানে ওয়াল ছিল, আমরা এখানে এই যে দেখেন, আপনাদের দেখাচ্ছি যে এই যে দেখেন কয়েক মাস আগে সেই আমরা এই ওয়ালটা সেই সময়কার এই যে ওয়াল, এই যে ওয়াল রয়েছে। তাহলে দাদা এরা তো আরো অনেক উঁচু ছিল না? আমি যখন দেখছি তখন আমার এরকম উঁচু ছিল। আমি যখন ছোট বলতে হ্যাঁ, হ্যাঁ, 4-5 বছর আগে পর্যন্ত এগুলা ছিল অনেক। আচ্ছা, এই রাজার নাম কি ছিল? বলি রাজা। বলি রাজা না? হ্যাঁ, ওনার নাম অনুসারে আমাদের গ্রামের নাম বলিগ্রাম। বলিগ্রাম না? হ্যাঁ। দর্শক বন্ধুরা এই যে আপনারা দেখেন এই যে ইট, সেই সময়কার ইট। এই যে দেখেন এই যে একবারে এটা একটা পুরা ঘর এখন আছে। হ্যাঁ, বিশাল বড় একটি ঘর রয়েছে। আমি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি। এই যে এই পাশে এগুলো সব এগুলো এটা পুরাটা এখনো আছে বিল্ডিং। হ্যাঁ, পুরো একটা বিল্ডিং রয়েছে। এই যে দেখেন আপনারা, এটা তবু কত বছর আগের হবে? এটা অনেক আগের, তো 2000, আমি তো শিওর বলতে পারবো না এভাবে। তাই না? মানে এটা কত বছর আগেকার, কমসে কম আপনার কত বছর, 400-500 বছর আগেকার হবে। 400-500 বছর আগেকার। হ্যাঁ। তাহলে এটা হচ্ছে এটা আপনার হচ্ছে- পরশুরামের সময়, সত্য যুগে এটা ছিল। 70 যুগে। থেকে, তাহলে হ্যাঁ, আরো তো আর আগে। আরো আগে। হুম। হ্যাঁ। আচ্ছা দাদা, কালের অনেক বিবর্তনে সব এই যে এগুলা ইট উঠানো হয়েছে সব এগুলাতে। হ্যাঁ 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 এগুলা ইট উঠায় আমরা বাগান লাগাইছি। হুম হুম হুম। তখন সে আমরা তো- এভাবে আসলে জানতাম না, তখন হয়তো তখন তো ফোনই ছিল না, না, ফোন ছিল না, বা ইউটিউব টিউটিউব এগুলা কোনো ইন্টারনেটের যুগ ছিল না। থাকলে আর- হয়তো আজ হচ্ছে এগুলা অন্যরকম অক্ষত অবস্থায় থাকে। হুম 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 হুম। এই জায়গাটাতে পুরা সবচেয়ে বড় ইয়ে ছিল, ইটের Building? স্তূপ। এই ফাঁকা জায়গাটা পুরো আছে না? আচ্ছা 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 আচ্ছা। এখানে মেসি নিয়ে আসে, আপনার ভেকু নিয়ে আসে, সব এগুলা উঠাই নিয়ে যাওয়া হয়েছে। তাই না? এখানে 2-3টা কুয়ো পাওয়া গেছিল। আর এখন কোনো কুয়াটোয়া কি দেখা যায়? এখন না, এগুলা সব ইয়ে হয়ে গেছে। সবাই হয়েছে না? তো ওখানে এই যে কালী মন্দির, এখানে হ্যাঁ। এখানে আগে হচ্ছে নরবলি হতো। এখানে- এখানে এখানে এখন আর মূর্তি তুলে কোনো পূজা হয় না। নরবলি হতো? হ্যাঁ, ওই যে ওখানে দেখলাম এটা। এই কালী মন্দির এখানে কিন্তু মূর্তি তুলে কোনো পুজো হয় না, তাহলে শুধু এমনিতে ঘট পুজো হয় এখানে। কারণ ও আচ্ছা আচ্ছা আমরা আচ্ছা। যদি মূর্তি তুলে পুজো দিতে যাই, এখানে নরবলি দিতে হবে। ও। রাজা এখানে নরবলি দিতে হয়। বুঝতে পারছি।
কিন্তু ওই যে ব্যক্তিটা নরবলি দেওয়া হতো উনি নাকি কই থেকে আসতো কোথায় থেকে আসতো কেউ বলতে পারতো না। তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে পুকুর, এই পাশে পুকুর এই ছোট এগুলাতে পাওয়া গেছে ওই সময়কার, আপনার হচ্ছে কাঁকড়া পাওয়া গেছে মানুষ বলি করা। তাই না? হ্যাঁ, আর তাহলে তো আমার বাবারাই নিজ চোখে দেখছে, ওনারাই দেখছে। দাদা, তাহলে আমি বুঝলাম যে ওই রাজারই তো বংশধর তাহলে তোমরা। এখন ওইভাবে শিওর বলতে পারতেছি না। কেন, ওনাদের এই জমি তো হ্যাঁ, জমি জমা আমাদেরই, কিন্তু তাহলে? এখন এখন আমার বাবার বাবা যারা ছিল তারা নাকি হচ্ছে এগুলো আরো অক্ষত অবস্থায় দেখছে ওই হুম সময়। হুম 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 হুম। অনেক ধন সম্পত্তি অনেকে পাইছে, এটা তাই না? সত্যি কথা। হ্যাঁ, আর এখনো রয়েছে, এখন সবচেয়ে যেহেতু বেশি রাজার বাড়ি ছিল এখন মানে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি সবচেয়ে বেশি যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়। হুম 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 ওনারা যখন, আমার বাবারা তো মুক্তিযুদ্ধের সময় ইন্ডিয়াতে সবাই চলে গেছে, হুম, হুম, তখন তখন আসার পর এগুলা মোটামুটি ধ্বংসস্তূপ তখন বেশি তাই না? নষ্ট হয়ে যায়। হুম 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 তো আশেপাশে যারা মুসলিম ছিল তারা মোটামুটি ধনবান হয়েছে এগুলাতে হুম, ইয়ে করে হুম, নিয়ে যায়। হুম, আমরা ওইভাবে কোনো কিছু পাইনি তখন। হুম। কিন্তু ঠিক আছে। রিসেন্ট এই তো আপনি যেখানে দাঁড়ায় আছেন হ্যাঁ, হ্যাঁ। এখান থেকে একটা মূর্তি তোলা হয়েছে। এখান থেকে মূর্তি তোলা হয়েছে। হ্যাঁ, এটা কি মূর্তি ছিল ওটা? ওটা আমরা পুষ্টি ওভাবে পাথর? বলতে পারবো না কারণ আমরা উঠাইনি, ওটা কিছু ওই লোকেরা উঠাই নিয়ে গেছে। মানে হচ্ছে হ্যাঁ, জাদুঘরে ওটা রাখছে না? হ্যাঁ, তাহলে জাদুঘরে তো না, হ্যাঁ, জাদুঘরে না, ওরা ব্যক্তিগতভাবে উঠাই নিয়েছে। তাই না? তাহলে তো এখানে ওরা অনেক কি জিনিস ব্যবসা এখানে করে? তাহলে অনেক জিনিস রয়েছে। আর ওই যে ওই রকম যে ওয়াল তো ওই সাইডও আছে না? হ্যাঁ, এটা এখনো পুরাটাই আছে। আচ্ছা আচ্ছা তাই। আর এগুলা নিচে পুরাটাই ছিল। আমাদের হুম, হুম। গ্রামের যত আপনার হচ্ছে মনে করেন যে গ্রামের গোয়াল ঘর হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সব এগুলা ইট দিয়েই করা। ও আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুরা, আপনারা সাথে থাকুন আর আমি দেখানোর চেষ্টা করছি এই চতুর্দিক দিয়ে এখানে যে রাজা বাস করতেন হাজার হাজার বছর আগে, আর তার নিদর্শন এখানে রয়েছে। এই যে দেখেন ইটগুলি দেখেন কত পুরাতন। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ওই যে পাশে আর অনেক জঙ্গল, আর এই জঙ্গলের জন্য এখানে যাওয়াটা খুবই কষ্টদায়ক। ওইদিকে এখনো আরো বন্ধুরা দেখেন, মানে এমন একটি রাস্তা, নিরিবিলি রাস্তা, ভয়ঙ্কর রাস্তা। আসলে এই রাস্তাগুলিতে দিনের বেলা যদি এই অবস্থা হয় আর রাতের বেলা কোনো মানুষ কিছুই খুঁজে পাওয়া যাবে না। দেখেন, আসলে আমি খুব ভয় পাচ্ছি। এটা একটি ভুতুড়ে রাস্তা, সেই রাস্তা ধরে আমি যাচ্ছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে সেই বলিহার রাজবাড়ির সেই রাজাটা আসলে তার রাজপ্রাসাদটি কোথায়। আপনারা সাথে থাকুন এবং আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে রাজার বাড়িটি কোথায়। সুন্দর একটি মাঠ পেলাম আমি এখন আমি সন্ধান পাইনি সে রাজার বাড়ির। আপনারা সাথে থাকুন, আমি ইনশাআল্লাহ হয়তো সে রাজার বাড়িটি আমি খুঁজে পাবো। এই যে পাশে দু একটি লোক দেখছি, আমি তাদের জিগে আমি তাদের সেই রাজার রাজপ্রাসাদে চলে যাব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখেন কত সুন্দর একটি মাঠ, দেখেন আমাদের দেখানোর চেষ্টা করি। অনেক বড় একটি মাঠ, এখানে অনেক রকমের ফসল, ধান, আলু, সব ধরনের ফসলই এখানে চাষ করে থাকেন কৃষকেরা। আর সুন্দর একটি এলাকাটি আমার কাছে লাগলো আসলে। আর এখানে দেখছি অনেক পুরাতন পুরাতন পুকুর, অনেক বড় বড় পুকুর এবং অনেক দেখেন গ্রামের সেই মাটি রাস্তা, অনেক সুন্দর রাস্তা। এই রাস্তা ধরেই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সেই রাজার বাড়ি। আর এই জায়গাগুলি একবারে নিরিবিলি একটা জায়গা। আর বিশেষ করে এই দেখেন দর্শক বন্ধুরা, এই পাশে এগুলো চাষ করেছে টমেটো। হয় সুবহানাল্লাহ, এত টমেটো ধরছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এত যে টমেটো ধরছে। আর এই টমেটোর ভিড় মাঝখানে বিশাল বড় একটি কাকাতুয়া তৈরি করে রেখেছে। এই দেখেন দর্শক বন্ধুরা, কি টমেটো ধরছে দেখছেন?
আর ওই যে একটা কাকাতোয়া বিশাল বড় র্যাকস, আর এই যে এখন টমেটো, প্রচুর টমেটো ধরেছে, প্রচুর প্রচুর। আরে আল্লাহ, এত টমেটো! আর দর্শক বন্ধুরা, আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সেই রাজবাড়িটি, আপনারা সাথে থাকবেন। আমি যেভাবে খুঁজে বের করতেছি সেই রাজবাড়ি। এই যে এলাকাটা দেখছেন, এই পুরা এলাকাটি জুড়ে সেই রাজপ্রাসাদ ছিল, আর সেগুলো নিদর্শন এখনও রয়েছে। তার কিছু কিছু অংশ আমি দেখানোর চেষ্টা করছি। এই যে পাশে দেখেন, এই যে ইটের যে এগুলো, এই দেখেন হাজার হাজার বছর আগেকার ইট, তার কিছু কিছু নিদর্শন রয়েছে। আর এখানে আপনি যেখানে কোপ দেবেন সেখানে শুধু খালি ইট আর ইট। এটা মাঠের মাঝখানে, আর এই পুরো এলাকাটা দেখেন, এই পুরো এলাকাটা আপনাদের দেখাচ্ছি। এই পুরো এলাকায় শুধু খালি ইট আর ইট, ইট ছাড়া কিছু না। আর এখানে অনেক নিদর্শন রয়েছে এবং অনেক উঁচু উঁচু ঢিপি রয়েছে এলাকাগুলোতে। আর এই এলাকাতে একটি ছোট ভাইয়ের সঙ্গে আমি যাচ্ছি, আর উনি অনেক কিছু রহস্য তুলে ধরলেন, যে এখানে অনেক কোষ্ঠী পাথরের মূর্তি বাইর হয়, বিভিন্ন লোকে পায় এখান থেকে। আর ওই পাশে দেখেন, এই যেগুলোতে অনেক, আমি দেখাচ্ছি আপনাদের জুম করে, এই যে এগুলো দেখেন, অনেক পুরাতন পুরাতন পুকুর। যাচ্ছি আর একটি জায়গা আপনাদের দেখানোর চেষ্টা করব। আর বিশেষ করে এই যে দেখেন, আপনারা দেখছেন যে এই যে এখানে পানির যে পাম্পগুলি রয়েছে, এখানে অনেক পুরাতন পুরাতন ইট। এই যে দেখেন, এই যে ইটগুলো অনেক পুরাতন পুরাতন ইট এখানে দেখা যাচ্ছে। আর আমি যাচ্ছি আরেকটি জায়গা আপনাদের দেখাবো, যেখানে এই বলিহার যে রাজা ছিলেন, ওনার অনেক বড় এই এরিয়াটা জুড়ে ম্যাক্সিমাম জায়গায় এরকম ঢিপি এবং অনেক পুরাতন পুরাতন ইট। আর কালের পরিবর্তনে এগুলো সব বিলুপ্ত হয়ে গিয়েছে। আর এখানে আমার সঙ্গে একটি এখানকার ছোট ভাই রয়েছে, এবং সে আমাকে এই এলাকাগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছেন। এটা জয়পুরহাট জেলা, মাত্রাই বিয়ালা বাজারের পাশেই সেই বলিহার রাজার সেই রাজপ্রাসাদ। আজ থেকে শত শত বছর আগে এখানে সেই রাজা বাস করতেন। আর আমি আপনাদের অনেক নিদর্শন দেখাইছি এখানকার। আর এই যে আমি আর একটা জায়গায় এসেছি, দেখেন এরকম অনেক জায়গা রয়েছে এই এলাকায়, এরকম উঁচু উঁচু অনেক জায়গা। এই যে এগুলোতে যেখানে আপনারা কোপ দিবেন সেখানে শুধু খালি ইট আর ইট। এই দেখেন, এখানে একটি রাজপ্রাসাদ ছিল, যে পাশে দেখেন শুধু এলো সব এলা ইট। আর মনে হয় এলা লোকজন খুব ঘুরছে এগুলো। এই যে দেখেন, এগুলো সব ইট। এই দেখেন অবস্থা। মানে ছোটো ভাইয়ের কাছ থেকে আমি কিছু শুনি, যে ছোটো ভাই তোমার বাসা তো এখানে না? এখানে। আর এই যে আমি যে দেখলাম এই জায়গাগুলি, এই রাজার নাম কি ছিল? রাজার নাম বলি রাজা। বলিহার রাজা না? বলি রাজা। বলি রাজা, ওর নামই ছিল বলি। হ্যাঁ, বলি রাজা। আর এটা কোন জেলায় এবং কোথায়? এটা জয়পুরহাট জেলা, কালাই থানা, মাত্রা ইউনিয়ন, গ্রামের নাম বলিগ্রাম। বলিগ্রাম। এই রাজার নাম অনুসারে মানে নাম, রাজার নাম অনুসারে আমাদের গ্রামের নাম হয় বলিগ্রাম। হ্যাঁ, আমরা ছোট থেকেই শুনে আসতেছি এটা। হ্যাঁ। আর এখানে অনেক নাকি মূর্তি বা অনেক কিছু পাওয়া যায় এলাকাতে। হ্যাঁ, এখানে আগে যেখানে এই ইটের স্তূপগুলো ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে যারা খনন করছে তারা অনেক মূর্তি উঠতে পারছে। রিসেন্টও পাওয়া গেছে, সামনে কয়েকটা পাওয়া গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরকম অনেক পাওয়া যায়, এখনো পাওয়া যায়। আমাদের এলাকায় যে পুকুর টুকুরগুলো আছে, খনন করলে আমার মূর্তি পাওয়া যায়। এখনো পাওয়া যায় না? হ্যাঁ, এখনো পাওয়া যায়। হুম। আর পাশে দেখতেছেন যে এখনো ওই যে রাজার বাড়ি ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাজার বাড়ির হুম, হুম। আর এই ছোট ভাইয়ের
একটি সে জায়গা দেখালো, ওই জায়গাতে এখনও অক্ষতর অবস্থায় রয়েছে ওই রাজপ্রাসাদের যে ওয়ালটি, সে আমাকে ওগুলো ঘুরে ঘুরে দেখালো, আর সে তার এলাকাগুলো আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে। আর বিশেষ করে যেখানে এমনটা পরিবেশ যে যেখানে কূপ দেবেন সেখানে শুধু খালি ইট, তার প্রমাণ নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন এখানে, এই যে দেখেন অনেক পুরাতন পুরাতন ইট, এই যে দেখেন আজ থেকে হাজার হাজার বছর আগেকার এই যে চার কোনা যে ইটগুলো, এই যে দেখেন, এই যে হ্যাঁ এই যে এখানে যে রাজবাড়ি ছিল, হ্যাঁ। এই রাজার নাম কি ছিল একটু বলবেন? এই রাজার নাম তো আমরা বলা পাই না, খালি বলি রাজা কয়, বলি রাজা। এই বলি রাজাই তো, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বলি বলি রাজা। রাজা, বলি রাজা, বলি রাজা। তো এখন ওই হিসাবে আমাদের গ্রামের নাম হলো বলিগ্রাম। বলিগ্রাম। হ্যাঁ। ওই রাজার বাড়ি কি আপনি দেখছেন? রাজার বাড়ি আমরা দেখেছি, তাই না? এই হ্যাঁ এখানে ছিল, বুঝা পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মুসা আসছিল, কথা বুঝছেন। ওই হ্যাঁ, হ্যাঁ। তখন গরু টরু চোরবা আসে, ওই ভিতরে থাকা, বৃষ্টি যখন হচ্ছিল ভিতরে থাকা যাচ্ছিল। আপনি দেখছেন সেটা সহযোগে না? আর মনে করেন বট গাছ ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বট গাছ হয়েছিল ওর উপরে, ওই বটের গাছ টাছগুলো ওরা যারা যখন এলা পত্তন হয়েছে, বটের গাছ টাছ কাটে কাটে এলা আস্তে আস্তে ইট টিন মানুষের যার মনে হয় নিয়ে নিয়ে চলে গেছে, হ্যাঁ। তবু দেখলাম আমি কিছুক্ষণ আগে ভিতরে তো এখনো ওয়াল রয়েছে। হ্যাঁ হ্যাঁ ওয়াল টাল আছে। তো ঠিক আছে, তা ভালো থাকবেন, হ্যাঁ, সুন্দর একটা তথ্য দেওয়ার জন্য। একটা জিনিস দেখেন যে এখানকার যে জমিগুলো, এই দেখেন উঁচা নিচা, মানে কোনো সমান্তরাল না। এই যে দেখেন সবগুলো মানে উঁচা নিচা, সুন্দর সুন্দর, এই যে বিল্ডিংয়ের মতো উঁচা নিচা। আর যেখানে দেখেন শুধু শুধু ইট, এখানে যে এই যে আগেকার যে ইটগুলো এখানে রয়েছে, এখন এগুলোতে ধান চাষ হচ্ছে, এই যে